প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা কি ভালো। আমার সামনে দেখতে পাচ্ছেন যে একটা গাছ, আরে সবেদা গাছ। এখানে ফুল আছে। এই ফুল যদি না ফুটতো তাহলে পৃথিবী থেকে মৌমাছি, প্রজাপতি, উল্লা, পিঁপড়া, ফড়িং, কয়া, মাজরা পোকা, পামডি পোকা, হ্যাঁ, এই জাতীয় অনেক হাজার হাজার কিন্তু আছে, অণুজীব আছে, জানেন তো, তাই না? এ- 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 এইগুলো কিন্তু বিলুপ্ত হয়ে যাবে, কারণ কি তারা এই ফুল থেকে মধু খায়। বুঝতে পারছেন? আচ্ছা, একে তো এই সমস্ত ছোটো ছোটো কীটপতঙ্গগুলো বিলুপ্ত হয়ে যেত। দ্বিতীয়ত আপনার আহ, এই মৌমাছি, ফড়িং, প্রজাপতি, তারপরে আপনার যে ভেমরুল, তারপরে কি জানি বলে ওটা রে, আহ, ওই যে আমরা মাছ মারি কীতে জানি, ভল্লা ভল্লা ভল্লা, এই জাতীয় যে সমস্ত প্রাণী আছে এগুলো পৃথিবীতে বিলুপ্ত হয়ে যেত, কারণ তারা খাদ্য পেত না। এমনি হাজার হাজার প্রাণী আছে আর কি। কারণ পৃথিবীতে প্রাণীর সংখ্যা প্রায় 99 লক্ষ প্রজাতির, মতান্তরে 87 লক্ষ প্রজাতির, এর মধ্যে 15 লক্ষ প্রজাতি শুধু গাছই আছে, ফুলই আছে, ঠিক আছে? তো এই সমস্ত প্রাণীকুল মারা যেত এবং এই ফুলের পরাগায়ন ঘটতো না। কারণ দেখেন, এই যে একটা ফল, এই ফলের থেকে এই ফলের দূরত্ব আছে, এদের সাথে কখনোই তাদের দেখা সাক্ষাৎ হয় না। তবে ফল আছে, এদের সাথে কথা হয় আপনার, হ্যাঁ, রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে। যাক, এখানে পরাগায়ন ঘটে ওই ফুলের মাধ্যমে, এই যে মৌমাছি, প্রজাপতি, ফড়িংয়ের মাধ্যমে, পিঁপড়ের মাধ্যমে। পিঁপড়ে আছে এখানে, পিঁপড়ে আমি দেখাবো। পিঁপড়ে, এই যে পিঁপড়ে দেখেন, এই যে পিঁপড়ে, এই গাছেও প্রচুর পিঁপড়ে আছে। যাক, আপনারা জানেন তো পিঁপড়ে আছে, তাই না? এই পিঁপড়ে কিন্তু এদের মধ্যে মিলন ঘটাচ্ছে, হ্যাঁ। এই জিনিসটা সাধারণ মানুষ তারা জানে না। তো এই গাছের জীবনেও প্রেম আছে, প্রীতি আছে, ভালোবাসা আছে, তাই না? আবার দেখেন, নতুন প্রজন্ম সৃষ্টি হচ্ছে, এই যে, হ্যাঁ, এটাই গাছের জীবনের সার্থকতা। এই শুধু এই গাছের বেলায় না, পৃথিবীতে যত মাছ আছে, অর্থাৎ পৃথিবীতে যে প্রাণী আছে তার 6 ভাগের 5 ভাগই পানিতে। মাছের সাথেও মাছের কিন্তু মিলন ঘটে, জানেন তো, তাই না? মেয়ে মাছরা ল্যাজ দিয়ে কাদা একটা গর্ত তৈরি করে তারা ডিম পাড়ে। তারপরে পুরুষ মাছটাকে বলে যে তুমি একটু করো, এই ডিমগুলোর পর স্প্রে করে দাও, তখন স্প্রে করে দাও, তো নিষিক্ত করে দেয়, তখন কিন্তু সেখান থেকে বাচ্চা ফোটে। ওরা কিন্তু ভদ্র, মানুষের মতো অসভ্য না। মানুষ কিন্তু খুব একটা বাজে টাইপের একটা প্রাণী। কারণ দেখবেন যে, হ্যাঁ, প্রতিদিন পত্রিকা বা মিডিয়ায় দেখবেন যে ধর্ষণ হত্যা কাহিনী আছে, কিন্তু মাছের মধ্যে অত ধর্ষণ হত্যা নাই। আবার পাখিদের মধ্যেও কিন্তু অত ধর্ষণ হত্যা নাই। আপনারা জানেন তো, তাই না, যে আহ, আহ, সব শ্রেণীর পাখি, এখানে কবুতর আছে, হ্যাঁ, কবুতরের মধ্যেও কিন্তু নারী পুরুষ আছে। চলেন কবুতর দেখাই নিয়ে এসে আগে। এই যে দেখেন, তুমি বসো, তোমার দেখাচ্ছি। এই যে কবুতরের মধ্যে নারী পুরুষ আছে, চড়ার মধ্যে নারী পুরুষ আছে, দোয়েলের মধ্যে, শালিকের মধ্যে, কাকের মধ্যে, মোরগের মধ্যে, মুরগির মধ্যে, হাঁসের মধ্যে, তাই না? সবার ভিতরে নারী পুরুষ আছে। আর গাছের মধ্যেও নারী পুরুষ না থাকলেও তাদের মধ্যে 2 প্রকার ফুল হয়। একটা লাউ গাছে, একটা কুমড়ো গাছে 2 প্রকার ফুল হয়, একটা আছে নারী ফুল, একটা পুরুষ ফুল, জানেন তো? তো এদের এই নারী ফুল আর পুরুষ ফুলের মধ্যে মিলন ঘটায় কে? এই মৌমাছি। এই মৌমাছি না থাকলে খাদ্য উৎপাদনের ব্যাহত হবে, খাদ্য উৎপাদন বন্ধ হয়ে যাবে এবং মানুষ ধ্বংস হয়ে যাবে। এটা আছে বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের কথা। বিজ্ঞানী স্টিফেন হকিং বলছে, যদি মৌমাছি না থাকে পৃথিবীতে, তাহলে গাছের যে পরাগায়ন ঘটে, অর্থাৎ ফুলের সাথে ফুলের যে মিলন ঘটে, ফলে ফল তৈরি হয়, সেই ফল তৈরি বন্ধ হয়ে যাবে। আর পৃথিবীতে খাদ্যের অভাবে প্রাণীকুল না খেয়ে মারা যাবে। এই দেখেন, এই যে ফল ধরতেছে, এই যে এটা হচ্ছে আলু গাছ, যেটা হচ্ছে আলু গাছ, এই যে আলু, ঠিক আছে? এদের মধ্যেও কিন্তু পরাগায়ন ঘটে কিনা জানি না, এটা সৃষ্টি করতে ভালো জানে। এই যে আলু, এটা আলু, এটাও আলু, এই যেটা আলু তুল, এই যে আলু, এটা আলু হচ্ছে, কেবল শুরু হয়েছে ঘটনা। তো দেখেন, এই আলু আবার মাটির তলে থাকে। যদি বন্যায় সমস্ত গাছপালা পচেগুলো নষ্ট হয়ে যায়, তাহলে এই আলু জিনিসটা থাকবে। এই মানুষ কিছুদিন আলু খাবে, এই আলু খেতে খেতে আবার অন্য গাছ থেকে আবার জীব তৈরি হবে। এই জন্য দেখবেন যে সর্বক্ষেত্রে সৃষ্টিকর্তা বিভিন্ন স্তরের প্রাণী সৃষ্টি করে রাখছে, যাতে কি আমার এই সৃষ্টি ধ্বংস না হয়ে যায়। এখানে জ্ঞানীদের জন্য অনেক কিছু শিক্ষণীয় হয়েছে।
আর আল্লাহ বলেন, যদি কোনো মানুষ আমার সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করে তাহলে কিছু সময় চিন্তা করা 70 বছর ইবাদতের সমান। সুবহানাল্লাহ, তাই না? এটা আর কি। আচ্ছা, আমরা একটু ইসে যাই, ফুলের জগতে যাই। দেখেন, ফুল 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 কি আছে? ফুল ফুটছে কিন্তু ঝরে গেছে আর কি। এই দেখেন, এই যে ফুল, এই যে ফুল ফুটছে না, ফুলের যে পরাগরেণুগুলো আছে বা সেগুলো অবশ্য বাতাসে উড়ে গেছে। এখানে ছিল, দেখেন এখানে, এখানে এই যে, এখানে আরও এই যে পরাগন, এই যে এগুলো বড় হয়ে গেছে। তাহলে দেখা যাচ্ছে পৃথিবীতে যত মাছ আছে তার মধ্যে নারী পুরুষ আছে, পৃথিবীতে যত গাছ আছে তার মধ্যে নারী পুরুষ আছে, পৃথিবীতে যত পাখি আছে তার মধ্যে নারী পুরুষ আছে, পৃথিবীতে যত মৌমাছি আছে তার মধ্যে নারী পুরুষ আছে, পৃথিবীতে যত মাকড়সা আছে তার মধ্যে নারী পুরুষ আছে, পৃথিবীতে যত জীব আছে সবার ভিতরে এই নারী পুরুষ আছে। এটাই সৃষ্টিকর্তার বিধান। হ্যাঁ, এইভাবেই পরস্পর পরস্পর আমরা বেঁচে থাকি। সৃষ্টির সম্পর্কে, সৃষ্টিকর্তার সৃষ্টি সম্পর্কে ভাবতে হলে এই সব কিছুকে আপনাকে একসঙ্গে করে ভাবতে হবে। আপনি আলাদাভাবে ভাবলে হবে না, ঠিক আছে? আচ্ছা, এখন এই গাছ যদি না থাকে তাহলে আমরা অনেকভাবে মারা যাব। একে তো খাদ্যের অভাবে মারা যাব, দ্বিতীয়ত আমরা অক্সিজেন অভাবে মারা যাব। দেখেন এখানে কিন্তু একটা শ্রেণী বড় হয়ে গেছে অলরেডি। এই যে, এই দেখেন, এটা অনেক বড়, এটা অনেক বড়, এটা অনেক বড় হয়ে গেছে। আর এর সাথে সাথে আবার এই যে দেখেন, এই যে এগুলো পেকে যাবে, আবার এগুলো আবার বড় হবে। দেখছেন সৃষ্টিকর্তার কি বিধান। আবার এরপরে আবার এই যে নতুন আর এক ধাপ আসতেছে, দেখেন, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ। মানুষের মধ্যেও কিন্তু ঋতু পরিবর্তন আছে। কেউ শোয়া, কেউ 50, কেউ হয়ে মরে, কেউ গর্ভে বিনাশ। মানে কোনো মানুষ আছে গর্ভে থেকেই বিনাশ হয়ে যায়, আবার কেউ আছে হয়ে মারা যায়, আবার কেউ আছে আপনার 100 বছর বয়সে বা 150 বছর বয়সে থাকে, এরকম। ঠিক আছে? যেমন মানুষের জীবনেও যেমন ঋতু পরিবর্তন আছে, ঠিক প্রকৃতিতেও সেমন ঋতু পরিবর্তন আছে। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ। হ্যাঁ, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এই ঋতুর পরিবর্তন প্রকৃতিতে যেমন আছে, মানুষের জীবনেও এরকম পরিবর্তন আছে। এইভাবে ছন্দে ছন্দে, আনন্দে আনন্দে সৃষ্টিকর্তা কিন্তু সৃষ্টি করছেন। আর আমরা মানুষেরা আমাদের স্বার্থের কারণে, এই লোভের কারণে এই সুন্দর পৃথিবীটাকে নরক করে ফেলাইছি। আমরা মূলত আসি এই পৃথিবীটা ভ্রমণ করতে, কিন্তু অনেকে আছে পৃথিবীটা নিজের নামে লিখে নিতে চায়, তখন শুরু হয় সংঘাত। ঠিক আছে? আসুন আমরা সংঘাত এড়িয়ে চলি। হ্যাঁ, আমরা সৃষ্টিকর্তাকে স্মরণ রাখি। হ্যাঁ, সর্বকাজে, সর্বমুহূর্তে। এটা খাওয়া উদ্দেশ্য না, এটা যেহেতু আমি চাষ করি তো ভালো লাগে, দেখতে ভালো লাগে। এই একটা গাছে প্রায় 150 থেকে 200 লেবু ধরছিল। যদিও এই গাছটা উপর থেকে নিচে পড়ে প্রায় 120টা লেবুর মতো ঝরে গেছিলো, তারপরও 1-150 লেবু পাইছি, অনেক লেবু। আর ওইভাবে 4টে গাছে যথেষ্ট লেবু পাইছি। যাক, এগুলো সৃষ্টিকর্তার নিদর্শন, এগুলো নিয়ে সৃষ্টিকর্তা চিন্তা ভাবনা করতে বলছে। তো আমরাও প্রকৃতির নিয়মে একদিন চলে যাব, কিন্তু শেষ বলে কিছু নাই, আমরা শেষ হব না। আমাদের আত্মার জগতে চলে যাবে। হ্যাঁ, এই জন্য মৃত্যুই শেষ কথা নাই। আপনি যে কর্মগুলো করবেন সেইটাই আপনার ধর্ম। আপনি ভালো কাজ করলে এর প্রতিফল ভালো হবে, আর যদি মন্দ কাজ করেন তাহলে আপনাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখানে না, ঠিক আছে, এখনও ইটা বাইসে আছে, এখনও কি জানি, আপনার পেয়ারাটা এখনও ভালো আছে, বাইসে আছে। এই যে পেয়ারা আছে, অনেক পেয়ারা আছে, অনেক পেয়ারা আছে, আর বিভিন্ন জায়গায় আছে পেয়ারা, আর নতুন করে পেয়ারা আসতেছে গাছে। তো বন্ধুরা, আমরা এই প্রকৃতির সন্তান, সৃষ্টিকর্তা এই যে তাপ না দিলে গাছে ফুল ফল হতো না, পানিতে মাছ হতো না, কিছুই হতো না, আমরাও বেঁচে থাকতে পারতাম না। তিনি তার অদৃশ্য হাত দ্বারা, অদৃশ্য হাত দ্বারা
তিনি আমাদেরকে লালন করছেন। এই যে আলো, এই যে আলোর ছোঁয়া, এটা ওই সেই সৃষ্টিকর্তারই স্পর্শ, আবার বাতাসের ছোঁয়া এটা সৃষ্টিকর্তার স্পর্শ। তিনি আমাদের সাথে আছেন এবং তিনি আমাদের ভিতরে আছেন। যারা নির্বোধ তারা বুঝতে পারে না, আর যারা জ্ঞানী তারা বুঝতে পারে। ঠিক আছে, কোরআন শরীফ যদি আপনি পড়েন তাহলে দেখেন সেখানে দেখা আছে যে আল্লাহ থাকেন মানুষের ভিতরে, আল্লাহ মানুষের ভিতরে আছেন, মানুষের সাহায্যের স্মৃতি নিকটে আছেন। যদি দুই ব্যক্তি উপস্থিত থাকে তাহলে তৃতীয়জন সেগুলো উপস্থিত আছেন, এই আর কি। যেদিকে তাকাবা সেদিকে আল্লাহর দিক, সব দিকে আল্লাহ আছেন। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা এই প্রকৃতির সন্তান। এই প্রকৃতি আমাদেরকে প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড আমাদেরকে দেখভাল করে রাখছে। আসুন আমরা এই প্রকৃতিকে ভালোবাসি, হ্যাঁ, তিনিও আমাদেরকে ভালোবাসবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।